আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অনেক মানুষের ধারণা, যদি কোনো ব্যক্তি জুম্মা দিনে বা জুম্মা রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির আযাবকে বন্ধ করে দেন অথবা বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেন। এই সম্পর্কে কোরআন বা হাদিস থেকে কোনো প্রমাণ নেই। একটি হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান ব্যক্তি জুম্মার দিনে অথবা জুম্মার রাতে মৃত্যুবরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে কবরের ফিতনা থেকে হেফাজতে রাখবেন। এই হাদিস থেকে বোঝা যায়, শুক্রবার দিনে অথবা বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগে পর্যন্ত সময়ের মধ্যে কোনো মুসলিম ব্যক্তির মৃত্যু হলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দিয়ে থাকেন, অর্থাৎ তাকে কবরের ফিতনা থেকে মুক্তি দিয়ে থাকেন। আর স্বাভাবিকতা, কেউ যদি কবরের ফিতনা থেকে মুক্তি লাভ করেন, তাহলে কিয়ামতের দিন হাসরের মাঠে সেই ব্যক্তির জন্য হিসাব নিকাশও সহজ হয়ে যাবে বলে আশা করা যায়। বিষয় সম্পর্কে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো আখিরাতের ঘাঁটিগুলির মধ্যে প্রথম ঘাঁটি। ঘাঁটিটি যদি কারোর জন্য প্রশ্ন উত্তর সহজ করে দেওয়া হয়, ঘাঁটিটি যদি কেউ বড় কোনো বিপদে না পড়ে থাকে, অর্থাৎ সহজেই পার পেয়ে যায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে আশা করা যায়। হাদিস আরও এসেছে, যদি কারোর জন্য কবরের ঘাঁটি যদি কঠিন হয়ে যায়, তাহলে পরবর্তী ঘাঁটিও তার জন্য কঠিন হয়ে যাবে। এই হাদিসগুলি আলোকে বোঝা যায়, জুম্মার দিনে কারো মৃত্যু হলে নিঃসন্দেহে একটি ভালো বা শুভ সংকেত, অর্থাৎ বলা যায় সে ব্যক্তি ভালো মৃত্যুবরণ করলেন এবং এর ফলে তার আখিরাতের প্রত্যেকটি ধাপও তার জন্য সহজ করে দেওয়া হবে। একটি কথা মনে রাখতে হবে, আমরা নিশ্চিত করে বলতে পারি না যে জুম্মার দিনে মৃত্যুবরণ করেছে এই জন্য কবর আযাব বন্ধ হয়ে যাবে বা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তবে সেই মৃত্যু ব্যক্তির জন্য সুধারণা রাখা ভালো। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান আমল নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। আমিন।